আছে ভোলে বাবার মূর্তি হচ্ছে মেন প্রবেশদ্বার 50 সব 50 হ্যাঁ ঠিক অসাধারণ জায়গা। এটা হচ্ছে মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। নিয়ে নিয়েছি মায়ের পুজো, যেখানে সবাই নিজের মনস্কামনা। তো অবশেষে আমরা পৌঁছে গেছি। কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, ওই নিচে থেকে উঠে আসছে। গাছপালা আছে, ছাওয়া আছে, গাড়িও পার্ক করা। পৌঁছে গেছি বীরসিংহ, তো খোলার জায়গাও আছে। রবিবার মানেই ছুটির দিন, আর এই ছুটির দিন মানে মনটা কেমন যেন একটু ঘুরু ঘুরু করে। আর এই ঘুরু ঘুরু মনকে শান্ত করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় যাচ্ছি বলছি একটু ধৈর্য ধরো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব জানতে পারবে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, আজকে একটা না দুটো না পুরো পাঁচটা দুর্দান্ত জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো। চলো ভিডিওটা শুরু করা যায়। এভাবে নয়, প্রত্যেকবার যেভাবে শুরু করি। সো হিয়ার উই গো। হ্যালো, ওয়েলকাম, সুস্বাগতম সবাই। কেমন আছো? ট্রাভেলের শো আছে নতুন আবার একটা ভিডিও, তোমাদের সকলকে স্বাগত। বলেছিলাম রিসেন্টলি একটা ট্যুর হবে, তো আজকে ছোট করে একটা ট্যুর যাচ্ছি, একদিনের ট্যুর। আর যাবো হচ্ছে আমরা ক্ষীরপাই যে বড় কালী মন্দির বা শ্মশান কালী মন্দির, যেটা রিসেন্টলি ভাইরাল হচ্ছে বলতে কি মানে মানুষের সামনে আসছে, মানুষ দেখছে, মানুষ যাচ্ছে। তো ভাবলাম চলো তাহলে আজকে ঘুরে আসা যাক। বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো আমি একা যাচ্ছি না, আরো প্রায় 6-7 জন আছে। তো সবাই মিলে যাবো। এদের রাস্তা ছোট ছোট কিছু ক্লিপও দেখাবো। চলো যাওয়া যাক। এবার আসা যাক কিভাবে যাবে। যদি তোমরা কলকাতা থেকে বাই বাইক বা পার্সোনাল কার নিয়ে আসতে চাও, তাহলে কলকাতা থেকে ধুলাগড় হয়ে উলবেড়িয়া, কোলাঘাট, পাঁশকুড়া, ঘাটাল হয়ে ক্ষীরপাই পৌঁছে যাবে। এখানে তোমরা পাঁশকুড়া পর্যন্ত NH-16 এবং পাঁশকুড়া থেকে ক্ষীরপাই পর্যন্ত NH-116 পেয়ে যাবে। আর যদি তোমরা বাঁকুড়া থেকে আসতে চাও, তাহলে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, গড়বেতা, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা টাউন হয়ে সোজা ক্ষীরপাই বাস স্ট্যান্ড, এবং ক্ষীরপাই বাস স্ট্যান্ড থেকে ক্ষীরপাই বড় মায়ের মন্দির মাত্র 2 মিনিট রাস্তা। আর তোমরা যদি বর্ধমান থেকে আসতে চাও, তাহলে সিম্পলি উচ্চালন, বেঙ্গাই, কামারপুকুর, হাজিপুর হয়ে সোজা ক্ষীরপাই। এবার সেক্ষেত্রে হাজিপুর থেকে তোমরা রামজীবনপুর অর্থাৎ ভায়া স্টেট হাইওয়ে 7 ধরেও আসতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে একটু ঘুরতে হবে। আর নাহলে হাজিপুর থেকে ক্ষীরপাই একটা শর্টকাট রোড আছে, সেটা তোমরা ম্যাপের লোকেশন দিলে পেয়ে যাবে। এরপর আসি পাবলিক ট্রান্সপোর্টের ব্যাপারে। তো সর্বপ্রথম কলকাতা থেকে বাই ট্রেন তোমরা পাঁশকুড়া চলে এসো, এবং পাঁশকুড়া থেকে ক্ষীরপাই ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভায়া ঘাটাল হয়ে তোমরা বাস পেয়ে যাবে। একইভাবে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড হয়ে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বাস তোমরা পেয়ে যাবে। এবং বর্ধমান থেকে আরামবাগ এবং আরামবাগ থেকে কামারপুকুর হয়ে ক্ষীরপাই বাস তোমরা পেয়ে যাবে। তবে আমি বলবো নিজস্ব বাইক বা পার্সোনাল কার নিয়ে যাও। রাস্তার সৌন্দর্য এবং যে জার্নি টাইম, সেটাকে উপভোগ করতে করতে যাওয়ার যে আনন্দটা, সেটা আলাদাই বস। মানে সেটা পাবলিক ট্রান্সপোর্টে তোমরা পাবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তার থেকেও বড় কথা, যেটা সব থেকে বড় প্রবলেম, পাবলিক ট্রান্সপোর্টের যে টাইম ম্যানেজমেন্টটা, মানে এই রুটগুলোতে বাসের ফ্রিকোয়েন্সি খুবই কম। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজ করাটা তোমাদের পক্ষে খুব চাপের হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো তোমরা পার্সোনাল বাইক অথবা কারে করে যাও। তবুও তোমাদের সুবিধা আছে, যে ভ্রমণ স্থানগুলি আমরা ভিজিট করেছি তার একটা প্রপার রুট ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলরাইট, তো অবশেষে আমরা পৌঁছে গেছি ক্ষীরপাই, এবং এই হচ্ছে ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির। ওই দেখা যাচ্ছে মায়ের মন্দিরের চূড়া। মেইন রাস্তা থেকে ওদিকে একটা প্রবেশদ্বার আছে, এখানে একটা প্রবেশদ্বার আছে, আর এখানে জল আছে হাত পা ধোয়ার জন্য। এখানে জুতো খোলার জায়গাও আছে। এই হচ্ছে মন্দিরের ভেতরে এরিয়া। এখানে পূজার সামগ্রীও পাওয়া যায়, এখানে মিষ্টান্ন আছে, এখানে পূজার সামগ্রী পাওয়া যায়। হ্যাঁ, পুজো কত করে আছে? 50 সব 50 সব জায়গায় 50 টাকা। কি কি আছে ডালির মধ্যে? কি কি আছে? আলতা, সিঁদুর, ধূপ। আচ্ছা, আর বাকি আছে একটা মিষ্টি আছে, ঠিক আছে, একটা দড়ি আছে। অ্যাকচুয়ালি মন্দিরের প্রবেশদ্বার ওইটা, আমরা পেছন দিকে ঢুকেছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মায়ের মন্দিরের প্রবেশদ্বার। চলো বাইরে থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার, এটা হচ্ছে মায়ের মন্দিরের চূড়া। এই সজা ঢুকবে তোমরা, ঢুকি বাঁ হাতে পেয়ে যাবে মিষ্টির দোকান, পুজোর দোকান, এবং এখানে হনুমানজির একটা মূর্তি আছে, প্রভু রামচন্দ্রের একটা মূর্তি আছে। এখানেও পুজোর দোকান আছে, মিষ্টির দোকান আছে, জল পেয়ে যাবে। এই হচ্ছে মায়ের মূল মন্দির এবং মায়ের 45 ফুটের বিগ্রহ। আর এখানে আছে ভোলে বাবার মূর্তি। আর মায়ের মূল বিগ্রহের সামনেই আছে ছোট মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের ছোট মা। অ্যাকচুয়ালি মা এখানে শ্মশানকালী রূপী পূজিত হন, কিন্তু মায়ের উচ্চতার কারণে এখানে সবাই মাকে বড় মাই বলে।
চলো এবার মায়ের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রায় বছর 20 আগের কথা, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল ফাঁকা মাঠ ও যে স্থানে এই মুহূর্তে মায়ের মন্দির আছে সেখানে ছিল শ্মশান। এই ক্ষীরপাই গ্রামেরই বাসিন্দা শুদ্ধদেব রায় এক রাতে মায়ের হঠাৎ স্বপ্নাদেশ পেয়ে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে মা শ্মশানকারী রূপে এখানে পূজিত হয়ে আসছেন। মায়ের এই বিশালাকৃতি রূপের জন্য ভক্তরা মাকে ভালোবেসে বড় মা বলেও ডাকেন। কিন্তু বড় মায়ের সামনে যে ছোট মায়ের বিগ্রহ আছে সেই ছোট মাকে প্রথম টিনের ছাউনি দেওয়া ঘরে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তার ঠিক প্রায় বছর 2-3 পরে বড় মাকে প্রতিষ্ঠা করা হয়। বড় মায়ের বিগ্রহের উচ্চতা প্রায় 45 ফুট। আর এখানে একটা খুবই সুন্দর নিয়ম আছে যে সেটা হলো নিজের পুজো নিজে করো। অর্থাৎ পুরোহিত যদি থাকে বা না থাকে কোনো সমস্যা নেই, তুমি তোমার নিজের পুজো নিজের মতন তুমি করতে পারো। কারণ এখানে কি পুরোহিত কি সাধারণ মানুষ, মায়ের কাছে সবাই সমান, সবাই তার সন্তান। তো নিয়ে নিয়েছি মায়ের পুজো। নিয়েছি অলরাইট, তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। বড় মায়ের মন্দিরের ডান দিকে যে গেটটা আছে এখান থেকে বেরিয়ে এইখানে আছে মোমবাতি এবং ধূপ জ্বালার জায়গা। ভেতরে মোমবাতি বা ধূপ জ্বালার কোনো পারমিশন নেই। এবং এই সাইডে আছে গ্রিল, যেখানে সবাই নিজের মনস্কামনা মায়ের কাছে জানিয়ে লাল ধাগা, প্লাস্টিক, ছোটো ছোটো পাথর এরকমভাবে বেঁধে যায় এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারা আবার এসে মায়ের কাছে পুজো দিয়ে যায়। এখানে আছে ভোলে বাবার একটি বিগ্রহ। এখানে তোমরা দেখো মায়ের 4 হাতে, সব থেকে উপরে আছে পৃথিবী, তার পাশে খড়গ, নিচে 2 হাতে, একটা হাতে আছে নরমুন্দ এবং একটা হাতে আছে পায়রা, দুপাশে আছে ডাকিনী যোগিনী। রাইট, আমাদের ক্ষীরপাই বড়মার মন্দির দর্শন, পুজো দেওয়া সব হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে যাবো বীরসিংহ, শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। তো চলো এবার যাওয়া যাক। তো মন্দিরের পাশে এই জায়গাটা সত্যি খুব সুন্দর, গাছপালা আছে, ছাওয়া আছে, গাড়িও পার্ক করা যাবে, তোমরা নিজের এসে বসতেও পারবে। এবং এখানে কিছু একটা হচ্ছে, আমার মনে হয় আগামী দিনে মায়ের ভোগ খাওয়ানোর ব্যবস্থা শুরু হবে, তো সেটারই মনে ব্যবস্থাপনা হচ্ছে এটা। আই এম নট শিওর, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিয়ে অবশ্যই। হ্যাঁ, চলো এবার যাওয়া যাক বীরসিংহ। রাইট, ক্ষীরপায়ে বড় মায়ের পুজো দেওয়া, দর্শন করা সব কমপ্লিট। এরপর যাওয়া যাক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহ গ্রাম। ক্ষীরপায়ে বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজা ক্ষীরপায়ে বাস স্ট্যান্ড এসে ঘাটাল যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে কিছুটা গেলেই রাস্তার বাম দিকে তোমরা পেয়ে যাবে বিদ্যাসাগর তোরণ। ওই তোরণ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে গ্রামের ভেতর দিয়ে, ওই রাস্তা ধরে সোজা এগুলি তোমরা পৌঁছে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহ গ্রাম। তো অবশেষে পৌঁছে গেছি বীরসিংহ, এবং এটা হচ্ছে বীরসিংহ শিশু উদ্যান। বাচ্চাদের খেলার জায়গা আছে, বসার জায়গাও আছে, এখানে গাড়ি পার্ক করে রাখাই যায়। এবং হচ্ছে মেন প্রবেশদ্বার, তো এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। সত্যি অসাধারণ জায়গা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম 1820 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এবং মৃত্যু 29 জুলাই 1899। এই স্থানেই উনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার জীবনের সম্পূর্ণ যাত্রাপথ এই স্থানে বর্ণিত আছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করি বিদ্যাসাগর স্মৃতি মন্দির যাওয়ার পথেই দুপাশে তোমরা কিছু মাইল ফলক দেখতে পাবে এবং প্রতিটা ফলকে কিছু বিশেষ বিশেষ সাল ও ঘটনার কথা উল্লেখ আছে। এই যেমন ধর বর্ণ পরিচয়, বিধবা বিবাহ আইন, ওনার নিজস্ব বিবাহ সাল, বিদ্যাসাগর উপাধি লাভ থেকে শুরু করে ওনার জন্ম মৃত্যুর সাল তারিখ পর্যন্ত লেখা আছে। এবং এটা প্রতিটা ফলকের সামনে এবং পেছনে 2 সাইডে দেখা যায়, যাতে তোমরা এটা যাওয়ার সময়ও দেখতে পাও এবং ওই রাস্তাতে আবার ফেরার সময়ও তোমরা দেখতে পাও। এবার সোজা তোমরা চলে এসো বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের ভেতরে, যেখানে তোমরা পেয়ে যাবে বীরসিংহ থেকে কলকাতা যাওয়ার রুট ম্যাপ, ওনার ব্যবহৃত বই, 2 থেকে 3টি বড় ফটো ফ্রেম পেয়ে যাবে, যেখানে ওনার সংরক্ষিত জীবনপঞ্জি এবং ওনার রচনাপঞ্জি আছে। তাছাড়াও এখানে সংরক্ষিত আছে ওনার ব্যবহৃত মানি ব্যাগ, ধাতু নির্মিত পেপার ওয়েট, ধাতু নির্মিত বাতি নির্বাপনী, ওনার নিজ সংগৃহীত সামুদ্রিক প্রবাল, ওনার ভিজিটিং কার্ড ছাপানো তাম্র ফলক, বাঁধানো কৃত্রিম দাঁত, আরো অনেক কিছু। আর এই জায়গাটা চারিদিকে ফুল গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন ওনারা এবং জায়গাটাকে এত সুন্দরভাবে মেনটেন করেছেন যে জায়গাটা দেখলে তোমরা সত্যি মন ভরে যাবে।
চলো এবার আসা যাক বাকি তথ্যে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে স্মৃতি মন্দির যাওয়ার পথে দুই পাশে যে কুঁড়ে ঘরের মতন ঘরগুলি আছে, সেই ঘরগুলিতে আছে অজস্র তথ্য যা আমাদেরকে পরিচয় করায় বিদ্যাসাগর মহাশয়ের সমগ্র জীবনযাত্রা সম্পর্কে। আছে 1828 সালে পিতার সাথে বালক ঈশ্বরচন্দ্রের কলকাতা যাওয়া, অথবা যাত্রাপথে মাইল ফলক দেখে বালক ঈশ্বরচন্দ্রের ইংরেজি সংখ্যা শেখা, অভাবের তাড়নায় রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে পড়াশোনা করা বা কলেজের পড়াশোনা করতে করতে রন্ধনা করা, মায়ের ডাকে সাড়া দিতে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছে ছুটির আবেদন নামঞ্জুর হলে চাকরিতে ইস্তফা দেওয়া ও পরে মাতৃভক্তিতে সন্তুষ্ট হয়ে ছুটি মঞ্জুর হওয়া, মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদর সাঁতরে পার হওয়া, অথবা ঋণগ্রস্ত মাইকেল মধুসূদন দত্তের কাতর আবেদনে ছাড়া দিয়ে বিদ্যাসাগর মহাশয়ের আর্থিক সাহায্য। তাছাড়াও রয়েছে ওনার জীবনের আরো অনেক অধ্যায়ের ফটো যা তোমরা হাতে সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন ও পর্যবেক্ষণ করতে পারো। এখানে ছিল শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাদান এবং এই হচ্ছে বিধবা বিবাহ। এটা হচ্ছে বিধবা বিবাহ, নিজে মনে হয় ছেলের সঙ্গে দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, বলে যে এই বিধবার সঙ্গে কে বিবাহ করবে, তখন নিজের ছেলের সঙ্গে এই বিধবা বিবাহ দিয়েছিলেন। রাইট, এরপর যথারীতি পেটের ডাক শুনে মধ্যাহ্ন সেরে চলে গিয়েছিলাম গড়মান্দারান পার্ক শরীরকে একটু বিশ্রাম দিতে ও এই দবদহ গরমকে এড়ানোর জন্য, এবং সাথে ফটোগ্রাফি তো আছেই। তো যতক্ষণ আমরা ফটোগ্রাফি করছি ততক্ষণ তোমরা একটু সিনেম্যাটিক শটস দেখে নাও। ও হ্যাঁ, বলে রাখি গড়মান্দারান পার্কটা হচ্ছে কামারপুকুর থেকে ক্ষীরপাই যাওয়ার যে রাস্তা, অর্থাৎ কামারপুকুর চটি থেকে যেটা রামজীবনপুর হয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা একটু এগিয়ে এলেই পেয়ে যাবে তোমরা। To be your friend, I wanna know if it mattered. I would have gone to war for you. I would have bent the earth in two just to get to our ever after. Something about this has changed. I wanna feel you close again. Don't let go. No, I don't want this to end. Whoa. Remember the start when you're breaking my heart again. Like blood on a pen. Would it matter? তো এই দিক দিয়ে সোজা এসে এখানে আছে গড়মান্দারান ফোর্ট। কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। দাদা, উপরে ছেলেদের খেলার পার্কও আছে, তো সেটাও দেখাবো। চলো সিঁড়ি বেয়ে ওঠা যাক। হ্যাঁ, যাচ্ছি বাবা জীবন। সত্যি অসাধারণ জায়গাটা, চারিদিকে গাছের ছাওয়া, সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। অনেকটা সেই কুড়ো পাহাড় উঠেছিলাম, কুড়ো পাহাড়ের মতন ফিল দিচ্ছে অনেকটা। ওই নিচে থেকে উঠে আসছি, এখনো মোটামুটি কিছুটা পরে উঠতে হবে। লাস্ট মানে এরকম সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠেছিলাম, কুড়ো পাহাড়। এখানে একটা পার্ক আছে, এই হচ্ছে মেন লাইট হাউস বা ফোর্ট বা যাই বলো। জায়গাটা এক কথায় অসাধারণ, মানে ঘরের কাছে যে এত সুন্দর জায়গা আছে এটা আনএক্সপেক্টেড ছিল ভাই। অলরাইট, আমাদের ঘোরা কমপ্লিট। কিছু ফটো তুলবো। এটা খুব সুন্দর একটা গাছ, নিচে বসার জায়গা আছে, এখানে বসে ছবি তুলতে পারো। মধ্যে কথা জায়গাটা ছবি তোলার জন্য পারফেক্ট। হেঁটে যদি ঘুরতে যাও 25 টাকা প্রবেশ মূল্য, আর বাইক নিয়ে গেলে 25 টাকা মাথায় হচ্ছে প্রবেশ মূল্য, প্লাস বাইকের জন্য 15 টাকা, মানে 40 টাকা কাছাকাছি পড়বে। তো মাঝখানে একটা জায়গা আছে এরকম জাস্ট রেলিংয়ের মতন করা আছে, ওইখানে একটা ভিউ পয়েন্টের মতন আছে। ফটোগ্রাফির জন্য আই থিঙ্ক বেস্ট জায়গা ফটোগ্রাফির জন্য। অসাধারণ জায়গাটা, সত্যি করে জায়গাটা সত্যি খুব অসাধারণ জায়গা। মানে তোমরা এখানে প্রি ওয়েডিং শ্যুট করতেও আসতে পারো, মানে এমনই সুন্দর জায়গা আছে। প্লাস ফটোশ্যুটের তো কোনো গল্প নাই, মারাত্মক ফটোশ্যুট করেছি। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট দিয়ে রাখছি, সেখানে অবশ্যই ফলো করে দিও।
তখন সেখানে ছবিগুলো পোস্ট করবো আমি। চলো এবার বেরোনো যাক। এরপর রোদের তেজ একটু কমলে ওখান থেকে বেরিয়ে প্রথমে কামারপুকুর, শেষে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান ও পরে জয়রামবাটি মা সারদা দেবীর জন্মস্থান গিয়ে কিছুটা শান্ত ও নিরিবিলি সময় কাটিয়েছিলাম। আর যেহেতু ওখানে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার অনুমতি নেই, তাই আর কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করিনি। হেঞ্চের চপ, এই হচ্ছে মায়ের মন্দির প্রবেশদ্বার। প্রবেশদ্বারের আগে অনেক দোকান আছে, সোভেনারিজ আছে অনেক, তোমরা কিনতে চাইলে কিনতে পারো, সুলভ মূল্যে পেয়ে যাবে তোমরা। বুক স্টল আছে, এখানে দোকান আছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটুকু বলবো যে হাতে যদি একটা দিন সময় থাকে অবশ্যই এসে ঘুরে যেও এই জায়গাগুলো। আর যদি ক্ষীরপাই আসো আমি বলবো অবশ্যই বীরসিংহ যেও, কারণ ক্ষীরপাই থেকে হার্ডলি 12 থেকে 13 কিলোমিটার রাস্তা এবং কোনো সময়ও লাগবে না। তো আমি বলবো বীরসিংহটা ঘুরে যাও, বীরসিংহটা খুব সুন্দর জায়গা। আর তাছাড়া ক্ষীরপাই বীরসিংহ পর গড়মন্দারণ, ওটাও কামারপুকুরের কাছেই। আর কামারপুকুর যদি গড়মন্দারণ আসো তো কামারপুকুর তো জানেন রামকৃষ্ণ দেবের জন্মস্থান, এবং তারপরেই আছে জয়রামবাটি মা সারদার জন্মস্থান। এবং দুটো জায়গা অবশ্যই ঘুরে যাও, খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ। হ্যাঁ, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না। আর বলবো হাতে যদি একদিন সময় থাকে অবশ্যই পুরো রুটটা প্ল্যান করে বেরিয়ে চলে এসো, ঘুরে যাও। পাবলিক ট্রান্সপোর্ট আছে, নাই তা নয়, আছে, কিন্তু আমি বলবো যদি প্রাইভেট কার বা বাইক থাকে ভালো। মানে আমি বলছি কারণ যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো খুব সুন্দর সুন্দর সিনিক বিউটি আছে। সবথেকে বড় কথা একটাই কারণ আমার মনে হয় যে গন্তব্যস্থলের থেকে যে জার্নি, আমি যে রাস্তাটা জার্নি করে আসছি সেই রাস্তার মজাটা আরেকটা আলাদা জিনিস। মানে সবথেকে বড় কথা কি রাস্তায় বিভিন্ন জায়গা আছে যেগুলো দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। তো সেই জন্য বলবো প্রাইভেট কার বা বাইক নিয়ে আসাটা বেস্ট। তো এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। ভিডিও কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে তোমরা সবাই জানো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। ঠিক আছে, টেক কেয়ার, বাই।